ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. وقال النبي صلى الله عليه وسلم: وشاب نشأ في عبادة الله تعالى إلى آخر الحديث متفق عليه. এবার কোন জ্বালা মুসলিম মুখে জামতালা, চারিদিকে শয়তানের খেলা, কথা বলে না, কথা বলে না রে ওরা, কথা বলে না, কথা বলার কেন ওরা সাহস পায় না। এরা আল কোরআনের কথা শুনে করে বাহানা, 14 গোষ্ঠীকে মানে 16 আনা। পীরের দোহাই এরা ছাড়তে রাজি না, হে আবার কোন জ্বালা মুসলিম মুখে জমতালা, চারিদিকে শয়তানের খেলা, কথা বলে না, কথা বলে না রে ওরা, কথা বলে না, কথা বলার কেন ওরা সাহস পায় না। মোহতারাম সম্মানিত জুমা জামাতের হাজিরিন, আল্লাহ জাল্লা শানুহর প্রশংসা এই জন্যই যে তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন। আশরাফ প্রশংসা তার জন্যই যিনি আমাদেরকে সম্মানিত করেছেন। প্রশংসা এই জন্যই যে তিনি আমাদেরকে রুজি খাওয়াচ্ছেন। প্রশংসা এই জন্যই যে তিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, রাসূল দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, যে শরীয়ত মানলে আমি জান্নাত পাবো। সুম্মা আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের ধর্মের গুরু, কর্মের সেরা, মহাত্মা মহাপুরুষ আমিনাল্লাহ মুরদুল তাজরা মাদানী আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। প্রিয় মুসল্লি, আজকে হঠাৎ প্রোগ্রাম। আমি সুন্নাত মুনাত পড়ে বসে আছি, তো আমাদের কোনো এক জায়গা থেকে একটা মেহমান এসে বলছে আমাকে খুতবা দিয়ে দেন, আমি মাদ্রাসার জন্য একটু কালেকশন করব। তা বললাম ঠিক আছে, যা ভাগ্য আছে তা হবে, দাও। আমি হিজলি যাই, সুযোগ পাই না কোনোদিন, বলে ওনারা বলেন তা আমি সুযোগ পাই না, আমি হিজলি যাই, চলে এলাম। আলহামদুলিল্লাহ, এর আগে খুতবা দিয়েছি অনেক। পরিবর্তন আমাদেরকে হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, জুমা মসজিদে এসে খাতিব যখন খুতবায় উঠে যাবে, কোনো কথা বলবে না, কেউ বলবে না, কোনো কথা বলবে না, যত ভালোই কথা হোক। খাতিব যখন খুতবায় উঠে যাবে আর কেউ কথা বলবে না,
কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কথা বলবে, ধরেন আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন, কেউ রেখা কাটছে, এরকম করে অনেকেই বসে থাকে, ভালো লাগে না বা কিছু লাগে, তখন নিজে অঙ্কন আঁকে, কিছু ছবি আঁকে, আবার কিছু রেখা করে, কেউ ধুলোবালি সরায়। তো এরকম একজন করছে, আর একজন, দুজন ব্যক্তির উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন। আর একজন বলছে যে এই অকরতে হয় না, অকরো না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দেখেন, এটা আমার বাপের কথা না, রাসূলুল্লাহ বলছেন উভয়েরই সালাত হলো না। সে যত বড়ই জুমার সাজ পোশাক পরে আসুক, সাজগোজাগ করে আসুক, যদি এ বেয়াদব হয় সালাতের, জুমা জামাতের, তাহলে যে করছে আর যে নিষেধ করলো কারোরই হলো না। তা আমরা সাবধান থাকব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত দিয়েছেন, আমরা মরে যাব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলছেন, তোমার হায়াত মৃত্যু দিয়েছি তোমাকে পরীক্ষা করব, বিল্ডিং দিয়ে নয়, টাকা পয়সা ধারে নয়। বিল্ডিংটা তৈরি করেছো, টাকা পয়সা ইনকাম করেছো সৎ পথে না অন্যায় পথে, সেটা দেখব। তুমি সৎ ছিলে না অসৎ ছিলে, এটা দেখব। তুমি কত সুন্দর, কালো, উঁচু নিচু, বেটে, হ্যাঁ, এরকম দেখবো না। আমি দেখব ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ তাআলা আমার নিকটে তোমাকে আমি পারেজগারিতা দেখব। পারেজগারিতা মানে কে কত মুত্তাকি, পারেজগার, খারাপ কাজ থেকে কে বেশি বাঁচতে পেরেছে, ভালো কাজ কে বেশি করতে পেরেছে। ফিতেই মেপে আমরা 6 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, এ ফিতেই মেপে বড় হওয়া যায়। এক, আল্লাহ তাআলা বলছেন আমার কাছে ফিতেই মাপা হবে না। আল্লাহ তাআলা বলছেন ফিতেই মেপে তুমি বড় হবা, এরকমটি না। তুমি মুখে বলবা আমি বড় মুত্তাকি, যে যত চিল্লে বলতে পারে আমার কাছে, যে যত চিল্লে বলতে পারে সে তত বড় পারেজগার হবে, মুত্তাকি হবে, এমনটি নয়। ফিতেই মেপেও হবে না, মুখে বাজি মুখবাজিও হবে না। হবে কিসে? আল্লাহ তাআলা তিনি বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার নিকটে সেই বড় যে যত খারাপ কাজ, মানে গরিহিত কাজ, নোংরা কাজ থেকে যে পৃথিবীতে বাঁচতে পেরেছে আল্লাহর ভয়ে। এখন আপনি কি করছেন? আপনি কি করছেন দেখুন। বিচার কে করবে? ভালো মন্দের বিচার কে করবে? আমি নিজে নিজে বলবো তো আমি খুবই ভালো, আমি যাই ভালো, খুবই ভালো। আমি মুখে বললে নিজে ভালো হওয়া যায় না। আল্লাহ তাআলা যেদিন ভালো বলবে লোকের সামনে, তখন আপনি ভালো হতে লাগবেন। একটা হাদিস আছে, আল্লাহ তাআলা এই লোকটা ভালো, আমি জিব্রাইল, আমি এই লোকটাকে ভালোবাসি, আমার কাছে ভালো লোকটা, অতএব তুমি দুনিয়াবাসীকে বলে দাও এরা এই লোকটাকে যেন সবাই ভালোবাসে। জিব্রাইল বলে ঠিক আছে, আমার দায়িত্ব। জিব্রাইল বলে হে দুনিয়াবাসী, এই লোকটিকে আল্লাহ তাআলা ভালোবাসে, এই লোকটিকে আল্লাহ তাআলা ভালোবাসে, আমাকে বলে দিয়েছে এই লোকটিকে তোমরাও ভালোবাসা শুরু করো, তোমাদের ভালোবাসা শুরু হয়ে যাক। দুনিয়াবাসী তখন আস্তে আস্তে সবাই সে লোকটাকে ভালোবাসতে আরম্ভ করে। আমি ভালো মানুষ বললে হবে না ভাই, এইখানে আছে ভালো হওয়া আল্লাহর নিকটে, এইখানে ভরে দিয়েছে আল্লাহ তাআলা একটা মেশিন, কলব, অন্তর। ওই অন্তর যত বড় ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে তত বড়ই ভালো। অন্তর যদি কালিমা যুক্ত হয় তাহলে আর কিছু হবে না। কালিমা মুক্ত করতে হবে, হ্যাঁ, অর্থাৎ কলহ মুক্ত করতে হবে, হিংসা মুক্ত করতে হবে, তবে আল্লাহ তাআলার কাছে আপনি 1 নাম্বার বলে গণ্য হবেন। আল্লাহ তাআলা ফিতেই মেপে করবেন না, আপনার আমলের মানদণ্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় ছোট করবেন। ওমা লিযাল্লামিল আবিদ, আল্লাহ সূরা কাফে বলছেন আমি কোনো বান্দার প্রতি সামান্য পরিমাণ জুলুম করব না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াতে পৃথিবীতে এসেছি। আমাদের পূর্বে কারা ছিল, কারা জিনরা ছিল, আমাদের পূর্বে জিনরা আল্লাহ তাআলার ইবাদতের নায়ক হিসাবে পৃথিবীতে ছিল। তাদের ইবাদতে আল্লাহ তাআলা সন্তুষ্ট না হয়ে
মনোপুত না হয়ে তিনি বললেন আমার প্রতিনিধি তৈরি করব। ফেরেশতাদের সঙ্গে তিনি কথোপকথন করলেন। আল্লাহ তাআলার কাছে ফেরেশতার অভিযোগ করলো, আল্লাহ আমরাই তো তোমার একমাত্র উপাসনাকারী, তারপরে তোমরা জিনকে নিয়ে এলে, তারপরে তুমি এমন কোন জাতিকে নিয়ে আসবা যারা পৃথিবীতে গিয়ে হই হট্টগোল করবে, মারামারি করবে, ঝগড়া ঝঞ্ঝট করবে, ঝামেলা করবে, এসব নিয়ে যেন। আল্লাহ তাআলা তিনি বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা জব্দ হও, সাবধান, আমি একটা কাজ করবা, তোমরা আমার কাজে বাধা দিচ্ছ, মানে আমার বান্দা নিয়ে আসবো। যখন এই পৃথিবীর কোন মানুষ ফাজতামা বাইতাম মিন বুয়ুতিল্লাহ, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর ঘর সমূহের মধ্যে কোন ঘরে জমা হয় এই মানুষ, ভালো কাকে বলা হয়, ভালো কিসে হবেন আল্লাহ তাআলা বলছেন, মুখে বলে ভালো হবে, আল্লাহ রাসূল দলিল দিয়ে বলছেন যে ফাজতামা বাইতাম মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফফাত আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা জমা হয়ে কি করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়ে। যে ব্যক্তি যারা আল্লাহর ঘরে জমা হয়ে কোনো এক জায়গায় বসে বসে কোরআন পড়ে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, খবর পড়ার কথা বলেনি, হতভাগা আছি আমরা, খবর পড়তে পড়তে কি জি পড়ি, কি জি লাভ পাই। একদম সকালে বসি খবর পড়তে পড়তে 10টার সময় উঠি, হতভাগা কোরআন জানে তাই একদিনও পড়ে না, একদিনও কোরআন খুলেও দেখে না, সময় নাই। কারণ শয়তান জি তাকে ভালোবেসেছে, আর আমিও যে শয়তানকে ভালোবেসেছি, তার সময় আল্লাহর জন্য বের করব কেমন করে বের করব, হয় না। তা আল্লাহ রাসূল বলছেন আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহ তাআলা ভালোবাসা প্রকাশ করবেন কিভাবে, তো আল্লাহ রাসূল বলছেন আল্লাহর ঘরে জমা হবে হয়ে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কুরআন পড়বে, খবরের কাগজ না, বই, দুনিয়ার কোনো বই না, সে পড়ার জন্য পড়বে, কিন্তু তার সঙ্গে ইয়াতলুনা কিতাবাল্লাহ, সেইখানে আল্লাহর ঘরে জমা হয়েছে কুরআন পড়বে। আর কি করবে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আর ওই কোরআনের কথা মানে শিখবে, শেখাবে, মানে এখানে অধ্যয়ন করতে বলছেন যে মানে সহ বুঝবে, বুঝাবে, নিজে বুঝবে এবং অপরকে বুঝবে, পড়বে, ইয়াতলুনা তিলাওয়াত করবে বলেন, তারপরে ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যে পড়লেই হবে না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যদি না বুঝি এই যে পড়লাম, তো আমি কি বুঝবো, কি আমার কি ভক্তি আসবে? ওই রকম হবে, ওই রকম যে আবার যদি পড়াতেও ভুল হয়, আমি ভালো করে না পড়ি, তো অর্থের বিকাশ বসে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমরা তো প্রতিদিনই সালাত করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কোরআন তো তেলাওয়াত করছি প্রতিদিনই, তা কই মৌলভী সাহেব কাজ হচ্ছে না? কাজ হবে, আপনি সুন্দর করে পড়ুন, আমার বাপ আমার ভাই, সুন্দর করে পড়ুন। সুন্দর কাকে বলা হয় দেখুন, সুন্দর ওকেই বলা হয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী। যত সুন্দর গলা, একে সুন্দর বলছে না, আসল সুন্দরটা হচ্ছে এই যে আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাত, এর মানে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, এমনকি নবীরাও জানতেন না, নবী সাল্লাল্লাহু জানতেন না আলিফ লাম মিমের মানে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছোড়া শব্দ এখানে ব্যবহার করেছেন, হরফ ব্যবহার করেছেন, হরফে মুকাত্তাত, মানে চ্যালেঞ্জিং যখন কোন কথা বলতে চেয়েছে তখন এইসব হরফে মুকাত্তাত গুলো ব্যবহার করেন। যেমন নুন, কফ, ইয়াসিন, আলিফ লাম মিম, আলিফ লাম র, সাদ, তাহা। এখানে চ্যালেঞ্জ কি বলছেন, যালিকাল কিতাব, এখানে ভালো জিনিসের কথা বলতে চাচ্ছেন। কিসের ভালো, কি ভালো? আল্লাহর কিতাবের কথা বলতে চাচ্ছেন আল্লাহ, তার জন্য এখানে চ্যালেঞ্জ হয়েছে। চ্যালেঞ্জটা কি, আমার এই কিতাব লা রাইবা ফী, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটা চ্যালেঞ্জ। আর আমরা কোনো বই, ছোট বই, বড় বই, যা কিছু লিখি, লেখার প্রথমেই বলি প্রিয় পাঠকের কাছে আমার সবিনয় নিবেদন, আমার লেখা বইয়ের মধ্যে যদি পড়ার মধ্যে কোনো ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে আমাদের ওই ভুলটা আমাদের কাছে পৌঁছে দিলে আমরা কৃতজ্ঞ থাকবো।
ভুল প্রথমেই স্বীকার করে। আল্লাহ তাআলা তিনি লেখার পরে বলছেন, আমি কিতাব যে রচনা করলাম, আমি আল্লাহ তাআলা যে কিতাব তোমাদেরকে ধর্ম হিসেবে দিলাম, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নেই। কত থাক ভুল তো থাক, এটা কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহ। আমি বলতে চাচ্ছি এখানে আমার এই কথা বলার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে সুন্দর। সুন্দরটা কি? সুন্দর হচ্ছে লা রাইবা ফিহ। এটা অসুন্দর হবে তখন, এটা অসুন্দর হয়ে যাবে। কখন অসুন্দর হবে? যদি আপনি ওখানে যে লাম আলিফ জাবার লা, রয়া জাবার রয়, বা জাবার বা, ফায়া জাবার ফি, হা হাজির, লা রাইবা ফি, হাজির ফি, ফায়া জাবার হাজির ফি। তো এখানে লাম আলিফ জাবার লা, এই আলিফটা যদি আপনি না ছেড়ে দেন, যদি যুক্ত না করেন, না পড়েন, তাহলে এর অর্থ উল্টো হয়ে যাবে। অর্থ অর্থ উল্টো কি হবে? অর্থ হবে যে পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, যত বই আছে, সব বই সঠিক, শুধু ভুল। আল্লাহ। ভেবেছেন আপনি সুন্দর কাকে বলা হয়? আলিফ লাম মিম। এটা সুন্দর না, এই গলাটা সুন্দর না। সুন্দর হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, মান দিয়ে কোরআনের মান লাগিয়ে পড়ে, মানটা হচ্ছে সুন্দর। তারপরে যার গলা যেমন সুন্দর, কোরআনকে যত ভালো করে পড়তে পারে আল্লাহ তাআলার কাছে সে অগ্রাধিকার বেশি। কোরআনকে যে যত ভালো করে পড়বে, হতভাগারা ঘাস কাটতে যাচ্ছে মাঠে, এখানে রাস্তাঘাটে ঘুরছে, তাস পিটছে, কত কি করছে, চায়ের দোকানে বসে আছে, কত কথা খরচ করছে হতভাগারা। কুল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুখস্থ নেই? পোড়া কপাল তোমার, মুখস্থ নেই, তুমি এগুলা পড়তে পারো না চায়ের দোকানে। কেন অযথা কথা, কিসের খরচ? আল্লাহ তাআলা এই জিহ্বা দিয়েছে, জবান দিয়েছে, প্রত্যেকটা কথার হিসাব হবে, একটা কথা ছাড়বে না। কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি ইয়ালকাহু মানসুরা। ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন, আমি এই যে এই মেশিনটা বলছি, এই যে একটা মেশিন, যেখান থেকে আমার আওয়াজ নির্গত হচ্ছে, বাহির হচ্ছে, অনেক পশু পাখিরা কথা বলতে, কিন্তু আমরা এমন